ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধে এতটাই ভয়ঙ্কর হতে চলেছে বা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে, সেই যুদ্ধে কিন্তু যে কোনো সময় জড়িয়ে পড়তে পারে আমেরিকা। কিন্তু এই যুদ্ধে একদিকে যেমন ইসরায়েল রাষ্ট্রপ্রধান বেঞ্জামিন নেতানিয়াহু, ঠিক তেমনই উল্টো দিকে ইরানের যিনি প্রধান রয়েছেন আয়াতুল্লাহ খামেনি, এই দুই রাষ্ট্রপ্রধান যে পাল্টা মন্তব্য, একদিকে যেমন ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন ইরানকে তো উপযুক্ত শিক্ষা দেবেন, অন্যদিকে ইরানের আয়াতুল্লাহ খামেনি বলছেন ইসরায়েলকে কঠোর শাস্তি দেবেন, যার ফলে যুদ্ধ কিন্তু বৃহত্তর আকার নিতে চলে। কিন্তু এই যুদ্ধের ফলে যে দেশটি সবচেয়ে বেশি ভয় পাচ্ছে সেই দেশটির নাম কিন্তু পাকিস্তান। পাকিস্তান কেন ভয় পাচ্ছে, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ কিন্তু আজ থেকে নয়, কিছুদিন আগে আমেরিকার পক্ষ থেকে ইরানকে বলা হয় যে তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার যেন আর বৃদ্ধি না করে। উল্টো দিকে ইরান কিন্তু পাল্টা মন্তব্য করতে থাকে যে তারা কারো কথা শুনবে না, তারা কিন্তু নিজের পরমাণু অস্ত্র ভাণ্ডার মজবুত করবেন। এবং তারপরেই দেখা যায় আমেরিকা ইরানকে 60 দিনের সময় বেঁধে দেয়, কিন্তু সেই 60 দিনের মধ্যে ইরান কিন্তু আমেরিকার কোনো কথাই শোনে। আর না শোনার ফলে ঠিক 60 দিনের মাথায় আমেরিকা ইরানে থাকাতে রাষ্ট্রদূতের যে কর্মীদের কিন্তু ফিরিয়ে নেওয়ার পরেই কিন্তু দেখা যায় 61 দিনের মাথায় ইরান আক্রমণ করেন। ইরানের একের পর এক শহর হামলা চালায় এবং সেই হামলার টার্গেট যেমন একজন সেনাঘাঁটি ছিল, ঠিক তেমনই ছিল ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র এবং এই পারমাণবিক কেন্দ্রে যুক্ত থাকা বিজ্ঞানীরা। এবং প্রথম দিন হামলা চালিয়ে 3 জন পরমাণু বিজ্ঞানীকে খতম করে, পরের দিন আরও 2 জন। এবং বলা যায় ইরানের যিনি সেনাপ্রধান রয়েছেন তিনিও কিন্তু নিহত হয়েছেন এই ইসরায়েলি আক্রমণে। এবং আক্রমণের তীব্রতা এতটাই ছিল যে পরমাণু কেন্দ্রেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইসরায়েলের এই আক্রমণের পর আয়াতুল্লাহ খামেনি তিনি হুঙ্কার ছাড়েন, তিনি ইসরায়েলকে শিক্ষা দেবেন, আমেরিকার নামও কিন্তু জুড়ে দেন। এরপরে তিনি কিন্তু ইসরায়েলে আক্রমণ করেন। আমাদের তেল আবিব, জেরুজালেম বিভিন্ন শহরে কিন্তু আক্রমণ চালায়, কোথাও যেন ড্রোন হামলা চালায়, কোথাও ব্যালিস্টিক মিসাইল। কিছু ব্যালিস্টিক মিসাইল হামলা প্রতিহত করতে সক্ষম হলেও বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ইসরায়েল। এবং তারপরেই যে ইসরায়েল পাল্টা কিন্তু ইরানে হামলা চালায়। এই যুদ্ধ যখন পরিস্থিতি, ঠিক তখনই ভয় পাচ্ছে পাকিস্তান। কেন ভয় পাচ্ছে? কিছুদিন আগেই ভারত পাকিস্তানে অপারেশন সিন্দুর চালিয়েছে। তখন পেহেলগাঁও যে জঙ্গি হামলা হয়, সেই জঙ্গি হামলার পর ভারত অপারেশন সিন্দুর চালায় এবং যার ফলে পাকিস্তানে প্রথম দিকে 9টি জঙ্গি ঘাঁটি, এরপর যখন পাকিস্তান পাল্টা আক্রমণ চেষ্টা করলে পাকিস্তানের 12টি বিমান ঘাঁটি উড়িয়ে দেয় কিন্তু ভারতীয় সেনা। এরপরই পাকিস্তান অনুরোধ করে যুদ্ধ থামানোর জন্য এবং আমেরিকার কাছে ভারত কিন্তু এই আমেরিকার অনুরোধ অস্বীকার করে। শেষ পর্যন্ত পাকিস্তান কিন্তু ভারত সরকারের কাছে অনুরোধ করে যে যুদ্ধ থামানোর জন্য। শেষ পর্যন্ত ভারত কিন্তু এই অপারেশন সিন্দুর আপাতত স্থগিত রেখেছে। তাহলে কি ভারতকে পুনরায় অপারেশন সিন্দুর শুরু করতে চলেছে? কিন্তু না, বিষয়টি হচ্ছে ইসরায়েল। কিছুদিন আগে ইসরায়েল কিন্তু বলেছিল যে জঙ্গি রাষ্ট্র পাকিস্তান হচ্ছে অন্যতম জঙ্গি রাষ্ট্র। একদিকে যেমন ইরানকে, ঠিক তেমনই পাকিস্তান কিন্তু একই সুরে বেঁধে দিয়েছিল। ইরানকে বাধার কারণ যে জঙ্গি সংগঠন হচ্ছে হামাস হোক বা হুতি জঙ্গি সংগঠন বা হিজবুল্লাহ, প্রত্যেক জঙ্গি সংগঠনের একের পর এক নেতাদের কিন্তু আশ্রয় দিয়েছিল ইরান। এবং হামাসের যে প্রধান ছিলেন নাসারাল্লাহ, তিনিও কিন্তু ইরানে আশ্রয় দিয়ে এবং ইরান সরকার কিন্তু নিরাপত্তা দিয়েছিল। এবং ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, তার অত্যন্ত দক্ষতার সঙ্গে বলা যায় ইরানের সীমানায় ঢুকে কিন্তু এই নাসারাল্লাহকে খতম করে ইসরায়েলি সেনা। ফলে সেইভাবেই এই যে ইসরায়েলের যে মনোভাব, যে জঙ্গি রাষ্ট্র ইরান, ঠিক তেমনই জঙ্গি রাষ্ট্র ইসরায়েল। তাহলে কি পাকিস্তান ভয় পাচ্ছে যে ইসরায়েল তাদের আক্রমণ করতে পারে? দ্বিতীয় আর একটা যে কারণটা হচ্ছে ইরানের যে পারমাণবিক ঘাঁটি রয়েছে বা অপারেশন সিন্দুরের পর পাকিস্তান যখন দিশেহারা, সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গিয়েছিলেন ইরানে। সঙ্গে গিয়েছিলেন তৎকালীন পাকিস্তানের সেনাপ্রধান, তিনি ছিলেন আসিফ মনির। এবং দুজনে যাওয়ার পর তারা ফিরে আসেন এবং সেইখানে আমেরিকার পক্ষ যেটা জানা গেছে বা ইরানের পক্ষে যেটা জানা গেছে যে সে সময় আসিফ মনির কিন্তু ইরানের পরমাণু কেন্দ্রের খোঁজ খবর নিতেই গিয়েছিলেন এবং সেই তথ্য তুলে দিয়েছেন আমেরিকার কাছে। তার কারণ আমেরিকা যে যুদ্ধ থামানোর জন্য শর্ত সাপেক্ষে চাপিয়েছিল, সেখানে এটাই ছিল যে ইরানের যাবতীয় তথ্য তাকে দিতে হবে। এবং আসিফ মনির কিন্তু সেই কাজটাই করেছেন। এবং যার ফলে যেটা মনে করা হচ্ছে ইরানও কিন্তু হামলা চালাতে পারে পাকিস্তানে। কেন? তার কারণ পাকিস্তানে রয়েছে আমেরিকার পারমাণবিক বেশ কিছু অস্ত্র কিন্তু পাকিস্তানে লুকিয়ে রাখা হয়েছে। তখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ যখন রাশিয়ার হাতে ছিল, সে সময় রাশিয়াকে আফগানিস্তানে সরিয়ে নেওয়ার জন্য বা আফগানিস্তানকে বা চীনের ক্ষেত্রে টার্গেট করার জন্য পাকিস্তানে আমেরিকা তাদের পারমাণবিক বোমা কিন্তু মজুত করে রেখেছে। সুতরাং বুঝতেই পারছেন
অবস্থাটা কি। আর যখন এই পাকিস্তান ইরানের সাথে এই যে বিশ্বাসঘাতকতা করেছে, যেখানে বলা চলে প্রতিনিধি দেশ হিসেবে গেছে, গিয়ে ইরানের তথ্য আমেরিকার হাতে তুলে দেয়, এই বিষয়টি কিন্তু ইরান খুব একটা ভালো চোখে দেখছিলেন। আরও একটা কারণ, যেখানে পাকিস্তানে যে পারমাণবিক কেন্দ্রে আমেরিকার অস্ত্র রয়েছে, সেখানে কিন্তু হামলা কিন্তু চালাবে, অর্থাৎ সেই কারণে ভয়টা কিন্তু পাচ্ছেন এই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এবং পাকিস্তানের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ইসরায়েলকে কখনো জঙ্গি রাষ্ট্র বলে ইরানকে কখনো ভালো সাজানোর চেষ্টা হচ্ছে, কিন্তু টার্গেট কিন্তু হয়ে রয়েছে পাকিস্তান। ভারত অপারেশন সিন্দুর চালাবে কিনা, দ্বিতীয়বার শুরু করবে কিনা সেটার পরে, কিন্তু ইসরায়েল যেমন টার্গেট করেছে পাকিস্তানে যে জঙ্গি রাষ্ট্রকে বলে রয়েছে, ঠিক তেমনই ইরানের যে তথ্য আমেরিকার হাতে তুলে দিয়েছে পাকিস্তান, সেটা ইরান বা ইরানের আয়াতুল্লাহ খামেনি খুব একটা ভালো চোখে দেখছে না, তাই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কড়া বিবৃতি দিয়েছে। সুতরাং মিসাইল কিছু ইসরায়েলে যেমন পড়বে, আমেরিকায় যদি পড়ে কিছুটা পাকিস্তানে পড়াও সম্ভাবনা রয়েছে, আর যার ফলে ভয় পাচ্ছেন পাকিস্তান।